ও মক্ষণ পয়ার। গুরু সঙ্গে শিষ্য কহে মধুর বচন, হেন কালে শুনো এক আশ্চর্য ঘটন। দৈবে চাল হতে এক টিকটিকি পড়ি, গরিবিনী অবস্থায় গেল পেট ফেটে মরি। টিকটিকি মরে গেল সাক্ষাতে পড়িয়া, দ্বিজ কৃষ্ণ দাস কাঁদে গড়াগড়ি দিয়া। গুরুর সম্মুখে কেন জীব হত্যা হলো, পেট ফাটি গড়াগড়ি কত কষ্টে মল। তাহাতে এতে কষ্ট টিকটিকি পেল, কি হলো কি হলো বলে কাঁদিতে লাগিল। এত কষ্টে গুরু হে জীব জ্যেষ্ঠীর মৃত্যু হলো, দেখে দুঃখে বুক ফাটি প্রাণ বাহির আলো। হরি হরি বলি দ্বিজ কাঁদিতে লাগিল, ভগ্ন ডিম্ব হতে সানা বাহির হইল। গুরু কহে সানা বাসে আর কাঁদ বৃথা, বিপ্র কহে কষ্ট পেল এই মম ব্যথা। লীলাদি বলেন বাসায় আর কাঁদো মিশে, কষ্ট নয় জ্যেষ্ঠী মোর কৃষ্ণ পাইয়াছে সাধু সঙ্গে। মধুমাকা কৃষ্ণ আলাপন, হেন মরা মরে ভবে বলো মরে কোন জন। বিপ্র বলে তবে ওর সার্থক জীবন, মৃতদেহ সৎকার করো এখন। গুরু বলে মৃতদেহ দাও গঙ্গা জলে, বিপ্র দিল সাধু পদ ধৌত জলে ফেলে। অমনি জ্যেষ্ঠীর দেহ হয়ে গেল লয়, মৃত দেহ না দেখিয়া সকলে বিস্ময়। কেহ বলে মৃতদেহ কি হলো কি হলো, কেহ বলে পাদদকে প্লাবিত হইল। বলিতে বলিতে জল শুকাইয়া যায়, মৃতদেহ না দেখিয়া সকল বিস্ময়। বৈষ্ণবেরা বলে দেহ মিশে গেল নিরে, হরি বলে প্রেমানন্দে সবে নৃত্য করে। এমন সময় শূন্য হলো দৈব, এমন সময় শূন্য হলো দৈব বাণী, আমি জ্যেষ্ঠী পূর্বজনে ছিলাম ও ব্রাহ্মণী। স্বামী নামে ছিল রামে কেবল ব্রাহ্মণ, সর্বদা করিত সাধু বৈষ্ণব সেবন। বড় রূপবতী আমি তখনে ছিলাম, রূপের গৌরবে স্বামী নাহি মানিতাম। বৈষ্ণব সেবায় আমি ছিলাম কপট, সর্বদা স্বামীর সঙ্গে করিতাম হট। একদিনে মধ্যাহ্নে ভোজনান্ত কালে এক সাধু গৃহে এসে উপনীত হলে। স্বামী গিয়া বৈষ্ণবের পূজিল চরণ, আমাকে বলিল শীঘ্র করগে রন্ধন। আমি বলি এই আমি করিনু রন্ধন, অগ্নি তাপ আর মম না সহে এখন। স্বামী সঙ্গে ক্রোধ ভরে কথোপকথন, বৈষ্ণব সহিত করি স্বামীকে ভর্ষণ। স্বামী কহে সাধু সেবার জন্য টকটকি, জন্মান্তরে নিশ্চয় হইবি টিকটিকি। কতদিন পরে মম হইল মরণ, নেবে জ্যেষ্ঠী রূপে মোর জন্ম ধারণ। নানা ঠাই ভ্রমিয়া আনো আইনু এই ঘরে, দেখি এই বিপ্র সাধু সাধু সেবা করে। সাধু সঙ্গে নাম সংকীর্তন যবে হয়, সেই প্রেম নাম এসে লাগে মোর গায়। শরীর দ্রমিল মম বলে হরি হরি, ইচ্ছা হলো এই প্রেম মধ্যে পড়ে মরি। নাম মন্ত্র বীজ রস ঢোকে ঢোকে খাই, ইচ্ছাতে হয়েছে ডিম্ব সঙ্গ করি নাই। ইচ্ছা হলো সংকীর্তনে পরমাণু থাক, উদার হইতে মম ডিম্ব পড়ে যায়। আষাঢ়িয়া অঙ্গ শাড়ি পড়িনু সপ্রত্যক্ষে, সে ফল পাইনু সাধু সঙ্গ কল্প বৃক্ষে। এই আমি সেই মুনি পত্নী যে ছিলাম, নিজ মনসিজ বীজ কীর্তনে গেলাম। উদাকে পড়িয়া দেহ উদাকে মিশিল, ধনঞ্জয় বায়ু মোরে ঊর্ধ্বেয়া করেছিল। এই আমি দিব্য দেহ করিয়া ধারণ, পুষ্প রথে চড়ি করি বৈকুণ্ঠে গমন। এই কথা প্রভু মুখে করিয়া শ্রবণ, নিত্য করে প্রভুর যতেক ভক্তগণ। প্রভুর ভগত এক নামে তে মঙ্গল, কক্ষ বাদ্য করি বলে জয় হরি বল। রামসাদ আর রাম কুমার ভগ, ধরণী লুটাইয়ে কাঁদে শুনি কথামৃত। গোবিন্দ মতুয়া করে বাহু আস্ফট, নৃত্য করে হরি বলে করেন রোদন।
প্রেম সম্বরণ করি বাটির নিম্নেতে নিভৃতে বসিল পরে গম্ভীর ভাবেতে উথলিল ভক্তদের চিন্তা তরঙ্গিনী কবি কহে সাধু মুখে মধুর শোভানী। প্রভুর ধর্ম কন্যার বিবরণ বয়ান। এক দাসী দুচারিণী চৌধুরী বাটিতে সেই ছিল চাকরানী। বাটির কর্তার সঙ্গে বিবাদ করিয়া বের হলো মোটা মালা তিলক পরিয়া কক্ষিয়াক ভিক্ষার ঝুলি করিয়া ধারণ ভিক্ষা করি সেই নারী করায় ভ্রমণ বৈষ্ণবী বেগ ধরিব হয়ে পরিপাটি উপনীত হলো গিয়া ঠাকুরেরও বাটি দণ্ডবাদ করে গিয়া লক্ষ্মী মারো পায় বলে মা গো কিছুদিনে থাকিব হেতায়। আর একা একা করো মাগো সংসারের কার্য আমাকে রাখো গো দাসী করো না গো ত্যায্য তোমার নিকটে থাকি ঘুচাইব তাব তুমি মম জননী ঠাকুর মম বাপ। শুনি লক্ষ্মী মাতা বলে ঠাকুরের ঠাই এসেছে মেয়েটি এরে রাখিবারে চাই। ঠাকুর বলেন প্রিয়ে যে ইচ্ছা তোমার থাকে থাক যায় যাক যে ইচ্ছা উহার। দাসী বলে এসেছি তো অবশ্য থাকিব হেন মাতা পিতা আর কোথা গিয়া পাবো আমার বলিতে আর নাই কো জগতে ঠাকুরানী মাতা মম তুমি মম পিতে। মহাপ্রভু বলে তবে শান্তি দেবী ঠাই তোমার ইচ্ছা যেমন মোর মম ইচ্ছা তাই। মেয়ে ছেলে আমি তার নাই ধারি ধার রাখো বা না রাখো এর যে ইচ্ছা তোমার। ঠাকুরানী বলে পিতা বলেছে তোমায় আমাকে বলিল মাতা লোটাইয়া পায় তাতে এত বেশি লোক নাহি কো ঘরেতে তাতে এত বেশি লোক নাই তো অব ঘরে অবশ্য রাখিতে হয় স্বর্ণাগতরে। ঠাকুরানী বলে বাসা তুমি মম মেয়ে গৃহে যাও খাও লও কাজ করো গিয়ে অমনি উঠিয়া দাসী গৃহে প্রবেশিল কাজ করে খায়। পরে কতদিন গেল আপন ভাবিয়া দাসী করে প্রাণপান গৃহ কার্য করে যে আপন আপন এইভাবে দাসী থাকে কিছুদিন যায়। দাসীর নিকটে মাতা নানা কথা কয় শরীর বিবাহে কালে যে টাকা পাইল ধর্ম মেয়ে কাছে মাতা সকল বলিল। বাহির করিয়া মাতা মেয়ের সাক্ষাতে টাকা ৩০০ রাখে পুরিয়া থলিতে। বড় এক হাড়ি মাঝে টাকা রেখে সেরে তাহার মধ্যেতে রাখে ধান্য পূর্ণ করে নিচের হাড়িতে টাকা তাতে ধান্য পুরে আর দুয়ো ভাণ্ড রাখে তাহার উপরে কাজ কর্ম করে মাতা কহে নানা কথা কন্যার প্রতি। লক্ষ্মী মাতার বাড়িল মমতা যেখানেতে ৩০০ টাকা সেরে রাখে সময় সময় গিয়ে মায়ে ঝিয়ে দেখে। এইভাবে কন্যাকে রাখেন সমাদরে নিজের কন্যার মতো মা ভাবেন অন্তরে। আড়াই প্রহার কালে ভোজন করিয়ে বসিলেন প্রভু যত ভক্তগণ লয়ে নাম পদ গানে ইষ্ট ইষ্ট গোষ্ঠ করে কন্যা গৃহে রাখি মাতা যান কান্দান্তরে বেলা প্রহারে আছে এমন সময়ে ধর্ম কন্যা দাসী ছিল একাশে আলায় যে হাড়িতে ধান্য ছিল তাহা ভূমে ঢালি দাসী কন্যা টাকা ঝাল লইয়ে গেল চলি ঝাল কবরেতে বাঁধে এমন সময় লক্ষ্মী মাতা গৃহদ্বার হলেন ওই উদয়। মাতা বলে ধান্য ঢালি কি করিস ঘরে বলিতে বলিতে দাসী চলিল বাহিরে। বাহিরেতে গিয়া দাসী দ্রুত গতি ধায় দৌড়া দৌড়িয়া পড়িল সে বাড়ির নিচায় বৃক্ষ আদি নাহি আর নাহি তৃণবন বসতি বাটির নিচে ধান্য উপার্জন পালাইতে নাহি পারে বেগে চলি যায় দু চারি পা যায় আর ফিরে ফিরে চায়। লক্ষ্মী মাতা বলে এত করিয়া মমতা মেয়ে
মোরে থুয়ে টাকা লয়ে যাস তুই কোথা আরো বেগে ধায় দাসী উত্তর না দেয় ঠাকুরানী দিয়া তাহা ঠাকুরে জানায় আপনি আসেন হে তা দাসী ছিল ঘরে আমি গিয়াছিল মেয়ে রেখে কার যন্তরে শূন্য ঘরে পেয়ে গেল টাকা লয়ে চলি ওই যায় চোর কন্যা টাকা লয়ে ওই যাই চোর কন্যা টাকা লয়ে যায় দ্রুত গতি যায় আর ফিরে ফিরে চায় এই জন্য বুঝি মাতা পিতা বলেছিল 300 টাকা লইয়ে ওই চলিল আর কেহ বলে টাকা নিল চোরে ধরে আনি ঠাকুর বলেন নাহি বলো হেন বাণী পিতার থাকিলে ধন পুত্র কন্যা পায় ধন্য আরে ধন ধন্য ইহা বই আর কিবা হয় ছিল ধন নিল কন্যা তাতে কিবা ক্ষতি দেখি ধন বিনা মোর কিবা হয় গতি নিজ কন্যা হতে আরো ধর্ম কন্যা ভারী কন্যা ছি নিল পিতৃ ধন কেবা কয় চুরি ধর্ম কন্যা ধর্মে দিল ধর্মে নিল ধন ধর্মের নিকটে নাহি অধর্ম কখন ধর্ম করিয়াছে কর্ম অধর্ম এ নয় কন্যাকে বলিলে চোর অধর্ম সংশয় আগে কন্যা বলি যারে বো করিলা শিকার এবে চোর বলিলে বিশ্বাস ধর্ম নাশ লক্ষ্মী দেবী থাকে সদা ধর্মের আশ্রয় ধর্মের সহিত অর্থ লক্ষ্মী যে যোগায় এই ধন ছিল সেই লক্ষ্মীর গোচরে দে সেই লক্ষ্মী এই ধন দেখাইল তারে সর্ব অন্তর্যামী লক্ষ্মী সর্ব অন্তর্যামিনী লক্ষ্মী সব জানতে পারে জেনে সেই লক্ষ্মী কেন জানকার যন্তরে জেনে সেই লক্ষ্মী কেন যায় কাল স্তন্তরে যবে টাকা লইয়ে যায় লক্ষ্মী দৃষ্টি করে দেখে কেন সে লক্ষ্মী ধরিল না তারে মর্ম মার ধর্ম মাতা পিতা যার লক্ষ্মী নারায়ণ সে কেন পাবে না বলো এ সামান্য ধন কন্যা চিনিল টাকা তত পরে লয় না তব মনে যাহা প্রিয়ে মম মনে তাই ধন উপার্জন করে বসিয়া খাইতে দেখি মোরা ধন বিনে পাই কি না খেতে খেতে কি দেবে না কৃষ্ণ সৃষ্টি করে জীব এই ধন বিনা মোরা হব কি গরিব কোথা হতে আসে ধন কোথা চলে যায় কেবা দেয় কেবা লয় কে চিনে তাহাই এই ধন ফিরিতেছে সব ঘরে ঘরে কোথা কার ধন ইহা কেবা রক্ষা করে ধন এসো কুবের ছিল কোন কলঙ্কায় ধন ধনচ্যুত করি তারে রাবণ তারায় রাবণের গৃহে লক্ষ্মী করিত রন্ধন ইন্দ্র মালাকার অশ্ব রক্ষণ সমন বিষ্ণু অবতার রাম রাজার কুমার ভারজা সহ বনবাসী 14 বৎসর কার লঙ্কা কার হলো কেবা নিল ধন কোথা সে ত্রিলোক জয়ী লঙ্কেশ রাবণ রাজপুত্র বধূ রাজ কন্যা সেই সীতা বৈকুণ্ঠ ঈশ্বরী দেবী শ্রীরামের বনিতা কোতারল রাজধর্ম কোতারল পতি জন্ম বনবাসী কতই দুঃখিত যদি বলো ঈশ্বরের লীলায় সকল সত্য কিন্তু কর্ম অনুসারে ফলে ফল একই মানুষ সব একই শহরে একই ব্যবসা করে একই বাজারে কেহ দুঃখী কেহ সুখী কেহ পরাধীন আর কেহ লক্ষপতি হয় কেউ হয় ঋণ অর্থে কি বা স্বার্থ শুধু অনর্থর গোল
কৃষ্ণ পদ স্বার্থ ভেবে বলো হরি বল। একদিন লক্ষ্মী মাতা বাক্যের প্রসঙ্গে মুখ মধুমাখা বাক্য ঠাকুরকে বলে রঙ্গে। লক্ষ্মী মাতা এক পুত্র কন্যা জন্মি আছে নাই করো গ্রাহ্য ঠাকুরানি করো ঠাকুরানি করো সদা লয়ে ভক্তগণ কেমনে চলিবে এদের ভরণ পোষণ। ইহাদেরও কি হইবে নাই ভাব মনে আমি একা কি করিব তব দয়া বিনে। ঠাকুর বলেন আমি কি কার্য করিব যাহা করে জগবন্ধু গৃহে বসে রব। আর জমি ভূমি কৃষি কার্য কিছুও না জানি জনমে জনমে মাত্র গরু রাখা জানি। জমি জমা চাষ কার্য কিছুই না করিব এই মতো ঠাকুরানি করিয়া ফিরিব। দেখি ঈশ্বরের দয়া হয় কিনা হয় দেখি প্রভু মোরে খেতে দেয় কিনা দেয়। ইহা বলি মহাপ্রভু ফিরিয়া ঘুরিয়া 2-3 দিন ওরা কান্দিতে রহিয়া নিজ বাটি না আইসে রহে অন্য ঘর। 4 দিন পরে গেল রাউত খামার মা রামচাঁদ বাড়ি যায়। রামচাঁদ প্রভুকে করেন হরিজ্ঞান। রাউত খামার প্রভু বিরাবি